নমস্কার, ওয়েলকাম টু ব্যানার্জি হেসেল। ব্যানার্জি হেসেলে আপনাদের সবার স্বাগত জানাই। বাঙালির শেষ পাতে মিষ্টির কোনো বিকল্প নেই, সেই মিষ্টিরই রেসিপি নিয়ে চলে এসেছি, টেস্টি টেস্টি রাবড়ির রেসিপি। চলো ভিডিওটি শুরু করা যাক। রাবড়ি বানাবার জন্য প্রথমে একটা বড় কড়া নিতে হবে। একটু বড় কড়া কেন প্রয়োজন? কারণ হচ্ছে দুধটা উতলবে বলে, তাই জন্য জায়গাটা যাতে থাকে সেই জন্য। আর কড়াটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়া হলেই ভালো হয়। আমি এখানে 2 লিটার মতন দুধ ব্যবহার করছি। ফুল ফ্যাট মিল্ক মাথায় রাখতে হবে, রাবড়ি কিন্তু সবসময় ফুল ফ্যাট মিল্কেই ভালো হবে। আর রাবড়ি বানাবার জন্য কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু সময়টা লাগে অনেকক্ষণ। তো এখানে 1 লিটার দিয়ে দিলাম, আরও 1 লিটার দিয়ে দিলাম, টোটাল 2 লিটার দুধ। এবারে গ্যাসটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব প্রথমে, তারপর কিন্তু লো ফ্লেমে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে শর্টটাকে তুলে নেব। এখন ভালো করে ফুটে যাক, হাই ফ্লেমে দেওয়া রয়েছে। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এই স্টেজে কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেখো, এইবারে দুধের সরগুলোকে কিন্তু এরকম গায়ের মধ্যে লাগিয়ে নেব। এরকম কড়ার গায়ের মধ্যে লাগিয়ে নেব, নিয়ে লো ফ্লেমে কিন্তু দুধটা ফুটতে দেব। ঠিক এরকম গায়ের কাছে কিন্তু এরকম কড়ার গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। এই দেখো কেমন কড়ার গায়ে সরটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখো আবারও মাখিয়ে নিলাম। ঠিক এরকম করে করে কিন্তু সরগুলোকে কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। এগুলোই কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো এখনো পর্যন্ত ফুটিয়ে যেতে হবে। 600 ml মতন দুধটা যখন দাঁড়াবে তখনই কিন্তু কেশর বলো চিনি বলো সেই সময় মেশাবো। 1 লিটার দুধ হলে 300 ml লাগবে ফুটিয়ে ফুটিয়ে কমাতে, আর যদি 2 লিটার দুধ হয় তারপরে 600 ml লাগবে। এটাই হিসেব। দেখো বন্ধুরা, দুধটা দেখো 600 ml থেকে একটু বেশি আছে। ঠিক এই স্টেজেই কিন্তু মিশিয়ে দেব 1 পিঞ্চ স্যাফরন। এই 1 পিঞ্চ স্যাফরন মিশিয়ে দিলাম। বন্ধুরা, দুধটা এবারে 600 ml মতন কিন্তু হয়ে গেছে। আর এই কালারটা কিন্তু স্যাফরনের জন্যই এসছে। স্যাফরন দেওয়ার প্রায় আধ ঘন্টা মতন কিন্তু আমি আরও ফুটিয়ে নিয়েছি। ঠিক এই স্টেজে আসার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর একটু। তার সাথেই দিয়ে দেবো চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ মতন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। এবারও দিয়ে ভালো করে ফোটাবো। দেখো বন্ধুরা, চিনি দিয়েও ভালো করে ফোটানো হয়ে গেছে। এইবার এই স্টেজে করতে হবে কি, এই কড়ার গা চেঁচে কাচিয়ে নিতে হবে এই রকম করে এই সরগুলোকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এই দেখো এরকম করে কাচিয়ে নিয়ে এর গায়ের মধ্যে ফেলতে হবে। দেখো বন্ধুরা, সমস্ত কিন্তু কড়ার গা থেকে খুব ভালো করে শক্ত করে চেঁচে চেঁচে কিন্তু সরগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো রাবড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সবার পাতে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। কড়া থেকে নামাবার পর একটু ঠান্ডা হতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে নিয়েছি।
এইবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রাবড়িটা কমপ্লিট হয়ে গেছে। একদম দোকানের স্বাদের মতন খেতে হলে এই রাবড়িটি তোমরা কিন্তু ভিডিও দেখে ফলো করো। যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।